সুপ্রিম কোর্টে প্রবল চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একুল ওকুল দুকুলই যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। অতিরিক্ত চালাকির গলায় দড়ি যে হতে পারে আজকে, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা সকলেই জানেন 26,000 চাকরি বাতিল কাণ্ডে সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে দুটি সম্ভাবনা আজকে প্রবল হচ্ছে। প্রথম যে সম্ভাবনাটি, আজকে শুনানি না হওয়ার। আজকে যদি শুনানি না হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার বড়সড় ধাক্কা খাবে। এই মামলার শুনানি কবে হবে তার কোনো ভবিষ্যতে নিশ্চয়তা নেই, কেননা আগামী 13 তারিখ বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর গ্রহণ করছেন। তারপর নতুন প্রধান বিচারপতি কবে এই মামলা শুনবেন সেটা পরবর্তীতে জানাবেন তিনি। সেক্ষেত্রে অনেকটা লেট হবে। অন্যদিকে আরও একটি সম্ভাবনার কথা আইনজীবীদের মারফত জানা যাচ্ছে, হয়তো আজকে এই মামলার শুনানি হতেও পারে সুপ্রিম কোর্টে, অর্থাৎ প্রধান বিচারপতির এজলাসে। সেক্ষেত্রে এই রায় পুনর্বিবেচনার যে আর্জি জানানো হয়েছিল, সেই আর্জি সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হতে পারে। বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে উদয়শঙ্কর চট্টোপাধ্যায়রা প্রত্যেকে জানাচ্ছেন এই মামলার কোনো রকম বা এই আর্জির কোনো রকম ভবিষ্যৎ নেই। যদি আজকে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য ওঠে তাহলে প্রধান বিচারপতি প্রথমেই রাজ্য সরকারের আর্জি খারিজ করে দেবেন। সেক্ষেত্রে বড়সড় ধাক্কা খাবে রাজ্য সরকার, অর্থাৎ কোনো দিকেই যে নিশ্চয়তা নেই রাজ্য সরকারের বা ভালো খবর আসতে পারে রাজ্য সরকারের জন্য, সেটা সম্পূর্ণরূপে নিশ্চিত।